কামাল ভাই অনেক কথা বলবার চেষ্টা করেছেন, গ্রেপ্তারের কথা বলেছেন এবং তাদের দুঃখের কথা বলেছেন, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল না সে কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি কীভাবে নাজেহাল হয়েছেন, নির্যাতিত হয়েছেন সেগুলি বলেছেন। আপনার বিশ্লেষণ কি? আপনারা যখন বলছেন যে 50 লাখ 60 লাখ লোক এখন কারাগারে আছেন, তো সেই জায়গার মধ্যে 50 লাখ 60 লাখ কারাগারে না, এটা মামলা হয়েছে। একাধিকবার তারা হয়তো কেউ কেউ জেলে গেছেন, জেল থেকে বেরিয়েছে, কেউ সাজাপ্রাপ্ত হয়েছে, আবার তারা জামিন পাইছে। কিন্তু মামলায় আসামি হচ্ছে 50 থেকে 60 লাখ, আর প্রায় 1.5 লাখের ঊর্ধ্বে হচ্ছে মামলার সংখ্যা। একটা মামলায় দেখা গেল 150 জন, 200 জন, 300 জন এভাবে আছে। আমার কাছে প্রশ্ন, যেমন আমি একটু মীমাংসা করে বলি, যেটা কামাল উল্লেখ করছে, যেটা মির্জা আলমগীর ইলিয়াস আলী সম্বন্ধে, মির্জা আব্বাস না, এখানে আলমগীর কথা বলছেন। তো এটা আলমগীরের কথা না, সে হয়তো মিস্টেক করে আলমগীর সাহেবের নামটা না, মির্জা আব্বাস বলে না, সে হয়তো মির্জা আব্বাসের কথাই বলতে চাইছে। প্রশ্ন, আমি এখানে একটা কথা বলি, যখন সে গুম হয়েছে তার কিছুদিন পর তার স্ত্রী, অর্থাৎ ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তানরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছিলেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করছিলেন, মানে আজকের প্রধানমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী, আশ্বস্ত করছিলেন। অর্থাৎ ইলিয়াস আলী বা আমরা যে সময় ছাত্র রাজনীতি করছি, এই নেত্রী বেগম জিয়া বা এনারাই নেত্রী ছিলেন, এখনও তারা আছে। এক সময় তারা বিরোধী দলের নেত্রী ছিলেন, এখন হয়তো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আছে। তো আমাদের জায়গাটা, আমরা তাদের যত সমালোচনা করি না কেন, ওই দরকার মতো আমরা প্রয়োজন হলে তাদের কাছে জিজ্ঞাসা করি, তাদের কাছে বলি। তিনি আশ্বস্ত করছিলেন আমি দেখবেন, এবং অল্প সময়ের মধ্যে সে তার বাসায় গিয়েছেন, দেখা করেছেন। অল্প সময় পেলে তো আর কোনো কথা ছিল না। যে কোনো মানুষ, সে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলে গুম হয়ে গেছে অথবা মৃত্যুবরণ করছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমার কাছে সহজ মনে হয় না। কোনো না কোনোভাবে একসঙ্গে আমরা কাজ করছি, গণতন্ত্রের সপক্ষে, সামরিক স্বৈরাচার বা এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই যে এখানে যে প্রশ্নগুলো আসছে, সে তার রাজনৈতিক অবস্থান থেকে ডিপেন্ড করবে, এটা আশ্চর্য কিছু না। পাকিস্তান আমলের ভালো ছিল, মির্জা আলমগীর বলেছে, মির্জা আলমগীর একজন মুক্তিযোদ্ধা। রাজনৈতিক বিবেচনায় তখন আন্দোলন হয়েছে, কিন্তু এত মামলার মুখোমুখি কোনো রাজনীতি দল, সেই মামলাগুলো তো হয় মৌলানা ভাসানীর দল ন্যাফের কর্মীরা হয়েছে, ছাত্র ইউনিয়নের কর্মীরা হয়েছে, যার অধিকাংশ এই মির্জা আলমগীর ছিলেন বা এরা ছিলেন, আর আওয়ামী লীগের ছাত্রলীগেরা হয়েছে। এই জাতীয়, এমমনকি একজন ছাত্র নেতা, তারে আমি নাম উল্লেখ করে বলি, মনির সাহেব, 72-73 সালের ছাত্রলীগের প্রেসিডেন্ট শফিউল ইসলাম, উনি আমার কাছে বলছে, দুদু আমাদের সব ছাত্র নেতাদের দাঁড় করিয়ে ফায়ার করে মেরে ফেলাছে কেন? ছাত্র নেতা আইয়ুব খান আমলে যদি কেউ গ্রেপ্তার হতো, সে সসম্মানে জেলে গেলেও আজকের একজন ছাত্র নেতা যখন জেলে যাইতে সে যে উপেক্ষিত হয়, নির্যাতিত হয়, তখন সেটা হতো না। এই মনির চৌধুরী। আমি কেন এই কথাটা, আমি পাকিস্তান আমল ভালো ছিল এটা বলার কারণ নেই। গ্রেপ্তার, জেলই, নির্যাতনই, কিন্তু তারতম্যটা যেটা আমি এখন আলোচনা করি, এই যে কাদের সিদ্দিকী বীরুত্তম, তো যাই করুক, যেভাবে করুক, একসময় আওয়ামী লীগ করতে, এখন হয়তো একটা ছোট দল করে, কিন্তু উনি যখন বলে বসেন যে এইরকম হবে জানলে আমি মুক্তিযুদ্ধ করতাম না, আমি কি তাকে ভিন্নভাবে ট্রিট করতে পারি? আমি তার কষ্টের দিকে, তার যন্ত্রণার কথা, কারণ তারা তো একটা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করছে, আমি তো তার দল করি না, তারপরেও আমি যদি অনুধাবন না করতে পারি, যেমন শেখ মুজিবকে রাজনৈতিক বিবেচনায় আমি নানান আলোচনা করতে পারি, কিন্তু তার অস্তিত্ব নিয়ে আমি টান দিতে পারি না। ঠিক তেমনি শহীদ জিয়া রহমান বা অন্য যে সব মুক্তিযোদ্ধা, রিনাউন্ড মুক্তিযোদ্ধা, তাদেরকে এমন বিশেষণ বা এমন শব্দে আমি আখ্যায়িত করতে পারি না যেটা লজ্জার বিষয় হিসেবে দেখা দিতে পারে। এরা আমাদের জাতীয় বীর, এরা আমার জাতীয় বীর। যেমন ও একটা মানে কথা তুললো, সেটা কখনোই সত্য হতে পারে না। মুক্তিযুদ্ধকালীন সময়ে যে সরকার
সেই সরকারকে কেউ অস্বীকার করে নাই, কখনো কোনো কালেই করে নাই। যারা মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করছে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করছে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, ওই সরকারকে বিশ্বাস, বরঞ্চ এখন বললে হয়তো কামাল কষ্ট পাবে, ওই সময় তাজউদ্দিন সাহেবকে ডিস্টার্ব করছে এমন অনেকের নাম বলতে পারে আমিরে, তারা ওই সরকারকে স্বীকার করেনি, যারা আওয়ামী লীগের সঙ্গে যুবলীগের মানে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। তার ভিতরে একটা নাম বলে মানে তিনি এটা মানতেই পারেনি তাজউদ্দিন সাহেবকে, তিনি ফজলুল হক মনি সাহেব। এখন তিনি তার মানে এখন আসলে একটা আমি একটা জিনিস কথা বলেন, রাজনৈতিক বিবেচনায় যাই বলি না কেন, প্রতিহিংসা রাজনীতি চলতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এই যে একটা সরকারের সময় সরকার খারাপ করছে, এই যেমন বললো ক্লিনহার্ডের সময় তো ম্যাক্সিমাম মারা গেছে তো হয় ছাত্র দলের এক্স নেতা, যুব দলের নেতা, বিএনপির গেছে মারা বেশি, সন্ত্রাস বিরোধী এই ঘটনাটি ছিল, সেটা নিয়ে অনেক আলোচনা করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি প্রতিহিংসা পরায়ণতা আমি যাব কিনা। যেমন বিএনপি কেয়ারটেকার দাবি করছে, কেয়ারটেকার তো প্রতিষ্ঠান আন্দোলনে এমন কোনো কাজ নাই যেটা আওয়ামী লীগ বা তার সহযোগী যারা ছিল, জাতীয় পার্টি বা অন্যরা ছিল, করে নাই। তাহলে আওয়ামী লীগ যদি কেয়ারটেকারটা আন্দোলন করে যাতে গৌরব পায়, তাহলে বিএনপি কেন গৌরব পাবে না, বা সেই দাবিটা কেন মানবে না? এটা একটা করে চমৎকার প্রতিহিংসা রাজনীতিটা আমরা এড়াতে চাই এবং দূর করতে